আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, আর এটা সবার কাছে ভালো লাগবে আশা করি। কচু দিয়ে চিংড়ি চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন, খেতে কিন্তু দুর্দান্ত মজা। তাহলে চলে যাই রেসিপিতে। এখানে আমি সাদা কচুর কিছু অংশ নিয়েছি। এখন এটাকে দুভাগ করে তারপরে ছিলে নিব। আর কচুটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে উপরের যে ময়লা আবরণটা থাকে সেটা যেন চলে যায়। তো কচুর দুটো অংশই আমি ছুলে নিয়ে নিলাম। নিয়ে এবার গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিব। গ্রেটারের এই অংশটা দিয়ে আমি কচুগুলো গ্রেট করে নিব। আর কচুটা টুকরো করে নিলাম যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। আপনি চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নিতে পারেন, তবে যত পাতলা করে কুচি করা হবে এটা ততই ভালো হবে। তো কচুটা আমি গ্রেট করে নিলাম। এবার একটি বাটিতে পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে কচুটা হালকাভাবে ধুয়ে নিব। আর কচুতে পানি যখন দিয়েছি তখন কিন্তু হাত দিয়ে কচুটা ধরবেন না, তাহলে হাত চুলকানোর সম্ভাবনা থাকে। তাই কোনো চামচ দিয়ে করে নেবেন, নয়তো আমার মতন হাতে গ্লাভস পরে করে নেবেন। তো চিপে চিপে সব পানিগুলো ঝেড়ে তারপর আমি কচুগুলো উঠিয়ে নিব অন্য একটি পাত্রে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তেল দিয়ে দিব। আর তেলটা একটু বেশি হতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা এবং 4টি শুকনো মরিচ। আর দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরে। এরপরে দিয়ে দিব 5-6 কোয়া রসুন। তেলের মধ্যে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও ভেজে নিব, তবে ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজটা নরম হয়ে গেলে আর পেঁয়াজের থেকে পানিটা শুকিয়ে গেলেই দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। 1 টেবিল চামচের থেকে অর্ধেক দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। সব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানিটা শুকিয়ে উপরে তেল চলে আসছে আর মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। আগে থেকেই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পানি ঝেড়ে রেখেছিলাম। এখন সেই মাছগুলো মশলার মধ্যে দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মেখে নিয়ে এরপরে দিয়ে দিব কচু যে কুচি করে রেখেছিলাম সেই কচুটা দিয়েও মশলার সাথে এবং চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই কচুটা রান্না করব। এই কচুর মধ্যে আমি কোনো পানি দিব না, এজন্যই তেলটা একটু বেশি দিয়েছিলাম, যাতে কচুটা নিচে না লেগে যায়। তেলের মধ্যেই কচুটা ভাজা এবং সিদ্ধ হয়ে যাবে। আর এরপরেও কচু থেকে কিছুটা পানি বের হয়েছে, এই পানি থেকেই কচুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে কচুটা রান্না করব। আর একটু পরপর ঢাকনাটা খুলে কচুটা নাড়া দিয়ে দিতে হবে। তো কয়েকবার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়ে কচুটা রান্না করলাম। আর কচুর থেকে তেলটা বের হয়ে গেছে এবং কচুটাও সেদ্ধ হয়ে গেছে, তার মানে কচু রান্নাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমার গাছের ফ্রেশ লেবু পাতা। এই লেবু পাতার জন্য কচুতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো সব দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যেন লেবুর পাতা ও ভাজা জিরার ফ্লেভারটা
পুরো কচুর মধ্যে ছড়িয়ে যায়। তো 5 মিনিট পরে আমি পরিবেশন করে দেখাবো। আর আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।